আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব ভূকম্পন, জিলজাল। তো ভূকম্পন এবং জিলজাল এটি বাংলাদেশের উপরে খুবই আশঙ্কাজনক। অর্থাৎ বাংলাদেশে যদি এই ঘটনা ঘটে যায় তাহলে অনেক মানুষ কি হবে, প্রাণ হারাবে। আর এর সম্ভাবনা কিভাবে আসতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছে যে জিলজাল মানে এই ভূকম্পন তোমাদের মাঝে আসবে। এটা কিভাবে আসে আমরা তার কিছু বর্ণনা, ডিটেলস, বৃত্তান্ত বর্ণনা করব। তো আবু জোহরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, যদিও কোনো গোত্রের উপর ফিতনা আসতে থাকে, অর্থাৎ সেই জনপদ, সেই দেশ, সেই গোত্র, তাহলে তাদের মাঝে আম্বিয়াদের কেউ থাকলে তিনি আক্রান্ত হয়ে পড়বে। অর্থাৎ তাদের মাঝে যদি কোনো সৎ লোক, কোনো ভালো মানুষও থাকে, আম্বিয়া কিরাম থাকে, যাদেরকে আমরা দেখি না বা চিনি না, তারা যদি থেকে থাকে তাদের কি হবে, আক্রান্ত হয়ে পড়বে। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জ্ঞান লোপ পেয়ে যাবে। প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তির জ্ঞান লোপ পেয়ে যাবে। প্রত্যেক দাতার সঠিক সিদ্ধান্ত ঘটিত দেখা যাবে। আর প্রত্যেক বুঝবান ব্যক্তির বুঝের মধ্যে পরিবর্তন এসে যাবে। প্রত্যেকটা বুঝবান ব্যক্তির মনের মধ্যে পরিবর্তন এসে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই জ্ঞান দিয়ে দেবে যে কি কারণে এই ধ্বংসগুলো হবে। তারপর বলা হচ্ছে যে এভাবে যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন চলতে থাকবে। এরপর আল্লাহ তাদের জ্ঞান, বুদ্ধি এবং বিবেককে ফিরিয়ে দিতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা কঠিন ফিতনা দেখা দেবে, আর সেই ফিতনা পরিবর্তন অনেক দিন ধরে থাকবে। তারপর আল্লাহ তাআলা কি করবে, তাদের জ্ঞানকে আবার ফিরিয়ে দেবেন। ফলে নির্বুদ্ধিতার কারণে তারা যে সব কিছু থেকে বঞ্চিত হয়েছে তার জন্য তারা আফসোস করতে থাকবে। অতঃপর হাদিসে বর্ণনাকারী বলেন, তাদের জ্ঞানীদের মধ্যেও সংকল্প থাকার বাকি থাকবে। স্বল্প সংখ্যকই বাকি থাকবে। তাদের জ্ঞান বুদ্ধি থেকে বর্ণিত বলেন যে জ্ঞানীদের মধ্যে স্বল্প সংখ্যক বাকি থাকবে। অর্থাৎ জ্ঞানীদের মধ্যে কিছু সংখ্যক বাকি থাকবে। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জ্ঞান লোপ পেয়ে যাবে। প্রত্যেক সিদ্ধান্ত দাতার সঠিক সিদ্ধান্ত ঘটিত দেখা যাবে। এর প্রত্যেক বুঝবান ব্যক্তির বুঝের মধ্যে পরিবর্তন এসে যাবে। প্রত্যেক বুঝবান ব্যক্তির বুঝের মধ্যে পরিবর্তন এসে যাবে। এর ইচ্ছা তাদের ততদিন চলতে থাকবে সম্পর্কে আগেও একটি হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে যে আমরা সেখানে কিছু আলোচনা পড়েছি। বিষয়টি ভালোভাবে লক্ষণীয়। এই সম্পর্কে বলা হচ্ছে যে কিতাবুল ফেতান, সেই হাদিসগুলো তারা যা পড়ছে তারা সেই সম্পর্কে বুঝবান, তারা জানে যে কি ঘটতে চলেছে। আবু মুসা আশরি থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্বে বিশেষ কিছু হত্যার কথা আলোচনা করেছেন। বিশেষ কিছু হত্যার কথা কি আছে, আলোচনায় আছে। কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে বিশেষ কিছু হত্যার কথা আলোচনা করেছেন। এমনকি মানুষের তার প্রতিবেশী ভাই এবং চাচাতো ভাইকে হত্যা করবে। মানুষরা তার কি করবে, তার প্রতিবেশী ভাই, চাচাতো ভাইকে হত্যা করবে। এক পর্যায়ে সাহাবা কিরাম জিজ্ঞাসা করেন যে সেদিন কি আমাদের সঙ্গে আমাদের জ্ঞান থাকবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যুগের অধিকাংশ লোক জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে। সে যুগের অধিকাংশ মানুষের জ্ঞান কি করা হবে, ছিনিয়ে নেওয়া হবে। ছিনিয়ে নেওয়া হবে। মানুষের মধ্যে নির্বোধ এবং বোকারাই বাকি থাকবে। তারা নিজেদেরকে খুবই তুচ্ছ মনে করবে। আসলেই তারা অন্তর তুচ্ছ হবে। তাহলে দেখা যাচ্ছে যে এমন একটা যুগ আমাদের সামনে আসছে যে যুগে আমাদের জ্ঞানকে লুপ্ত করা হচ্ছে, এবং আমাদের যখন বোধ শক্তি ফিরে আসছে তখন আমরা সেই জ্ঞান সম্পর্কে আবার নতুন করে বোঝার চেষ্টা করছি। আর সেই জ্ঞান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদের সামনে এই কথা বলে গেছে যে এমন সময় এসে যাবে। তাহলে এই যে জিলজাল, এটা জিলজাল কেন আসে? ওই জনপদের উপরে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, যখন হত্যাকাণ্ড বেড়ে যায়, যার কারণে এই জিলজাল পৃথিবীর বুকে চলে আসে। অর্থাৎ যে এখন যে পর্যায়ে আমরা আছি তার একটা মহা উদাহরণ যে আমরা খুব শীঘ্রই ভূমিকম্পে আচ্ছন্ন হওয়ার সংকটজনক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ রাতের
আধারে ভূকম্পন, মানুষের কানে নাড়া দেওয়া বা তার পায়ের নিচে আক্রান্ত করা এবং খুব দ্রুত তার সিগন্যাল যখন আর দিতে থাকে না এবং সে ভয়ঙ্কর পর্যায়ে ঘটে যাওয়া। অবশ্যই আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ইমানদার মুমিনদেরকে বুঝার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এ থেকে নিরাপত্তা দান করে এবং আমরা যেন এমন বিপর্যয়ের আশঙ্কায় আছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি এবং অবশ্যই সেই আসন্ন ভূমিকম্প থেকে মানুষকে সতর্ক করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছে যে অবশ্যই তোমরা যেন অবশ্যই সেই মানুষগুলো যারা বিপদের ভিতরে আছে তাদেরকে অবশ্যই কালো এবং সাদা সতর্কতম তোমরা জানিয়ে দাও। তাদের মাঝে যে সাদা দাগ এবং কালো দাগ সেই সম্পর্কে তোমরা তাদেরকে বুঝাও যেন তারা বুঝতে পারে সাদা এবং কালো মিশ্রিত এই জীবন সময়গুলো এখন অতিবাহিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখে। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।